নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছেন। আমি চলে এসেছি এবার একটা নতুন রিডিং নিয়ে এবং আজ দেখে নেব আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে, আপনার পার্টনারের বর্তমান অনুভূতি কী। এটি একটি জেনারেল রিডিং, তাই আপনার সঙ্গে রেজোনেট করতেও পারে, নাও রেজোনেট করতে পারে। যতটা রেজোনেট করবে ঠিক ততটাই আপনি নিন এবং বাকিটা ছেড়ে দিন। এবং টাইমলেস রিডিং, তাই যখনই ভিডিওটা আপনার সামনে আসবে আপনি তখনই দেখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনার বর্তমানে আপনাকে নিয়ে কী ফিল করছে, আপনার পার্টনারের বর্তমান অনুভূতি কী। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, যে কোনো সিচুয়েশানে আপনি এই রিডিংটি দেখতে পারেন। এনার্জি যদি আপনার সঙ্গে রেজোনেট করে তাহলে এই রিডিংটি আপনার জন্য। কী ফিল করছে ডিভাইন, যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনার তাদেরকে নিয়ে কী ফিল করছে। ওয়ার্ল্ড, ওকে। আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে একটা সম্পূর্ণতা অনুভব করেন। তার এরকম মনে হয় আপনি তার লাইফে আসার পর, আপনি তার জীবনে আসার পর তার জীবনটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। আপনার সঙ্গেই একটা সম্পূর্ণতা তিনি অনুভব করেন। ওকে, 6 অফ পেন্টাকেলস এবং ম্যাজিশিয়ানের এনার্জি আসছে এখানে। আপনার পার্টনার কিন্তু আপনাদের এই সম্পর্কে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের কথা চিন্তা করছে, অর্থাৎ তিনি চাইছেন যে আপনাদের সম্পর্কে একটা স্থিরতা আসুক, আপনাদের সম্পর্কে একটা কমিটমেন্ট আসুক। তিনি কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছেন, তিনি আপনাকে মনে মনে ম্যানিফেস্ট করেন ঈশ্বরের কাছ থেকে। তিনি আপনাকেই চান সবসময়। যখনই তিনি প্রার্থনা করেন তখনই কোথাও না কোথাও তিনি কিন্তু আপনার কথা বলেন ঈশ্বরকে, আপনার কথা জানান এবং তিনি এটা বলেন যে তিনি আপনাকেই তার জীবনে চান। তো নিজের অজান্তেই কিন্তু তিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, আমার এরকম মনে হচ্ছে। এবং তিনি কিন্তু আপনাকে পেয়ে খুবই খুশি, আপনার সঙ্গে সম্পূর্ণতা অনুভব করছেন। তিনি আপনার সঙ্গেই একটা ফিউচারের ব্যাপারে, ঠিক আছে, চিন্তাভাবনা করছেন। ওকে, 9 অফ সোর্স। আচ্ছা, হয়তো কিছু জনের ক্ষেত্রে এরকম হয়েছে যে আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, যেই কারণে হয়তো বর্তমানে অন অফ সিচুয়েশান বা নো কন্ট্যাক্ট এসে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার পুরনো কথা চিন্তা ভাবনা করছেন। আপনারা দুজনে যতটা সুন্দর সময় কাটিয়ে এসেছেন, যত সুন্দর মুহূর্ত আছে আপনাদের, সেই সব কথা উনি চিন্তা ভাবনা করছেন এবং খুবই মিস করছেন আপনাকে। এবং ওনার তরফ থেকে যদি উনি কিছু ভুল করে থাকেন তার সেই জন্য কিন্তু ওনার খুব খারাপ লাগছে, খুব গিল্ট এনার্জিতে উনি রয়েছেন। নিজের ভুলটা কিন্তু উনি বুঝতে পারছেন, ঠিক আছে। তো সমস্ত পুরনো কথা মনে করছেন এবং আপনাকে খুব মিস করছেন, নিজের ভুলটা উনি বুঝতে পারছেন এবং প্রচণ্ড পরিমাণে রিগ্রেট করছেন যে কেন উনি এরকম কিছু করলেন, বা কেন আপনাদের মধ্যে এরকম নো কন্ট্যাক্ট সিচুয়েশান এলো, বা কেন তিনি এই সব কাজ করতে গেলেন, ঠিক আছে, যেই কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, সেই সব নিয়ে কিন্তু উনি চিন্তাভাবনা করছেন। ওকে, কুইন অফ কাপস। আপনি ওনাকে যতটা ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা কিন্তু উনি কখনোই কারো কাছ থেকে পাননি। আপনি খুবই একজন দয়ালু, কাইন্ড হার্টেড মানুষ। আপনি একদম নিজের সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসতে জানেন এবং সেই ভালোবাসাটা আপনি ওনাকেই দিয়েছিলেন। কোনো না কোনোভাবে উনি হয়তো সেটার মর্ম বুঝতে পারেননি, ঠিক আছে, বাট উনি কিন্তু জানেন যে আপনি ওনাকে ট্রু লাভ করেন, আপনি ওনাকে সত্যিকারের ভালোবাসেন এবং আপনার মতো ভালোবাসা ওনাকে কেউ কখনোই দিতে পারবে না। আপনার ভালোবাসা একদম আনকন্ডিশনাল, নিঃশর্ত ভালোবাসা। আপনি নিঃশর্তে ওনাকে ভালোবেসেছেন, একদম নিজের সব কিছু উজাড় করে আপনি ওনাকে দিয়েছেন, ঠিক আছে। তো সব কথা কিন্তু উনি মনে করছেন। এসব সোর্স, ওকে, আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, আপনাকে কিছু ক্ল্যারিটি দিতে চান উনি, আপনাদের ফিউচার নিয়ে কিছু ক্ল্যারিটি উনি দিতে চান আপনাকে, ঠিক আছে। যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার চিন্তাভাবনা উনি করছেন এই মুহূর্তে। হয়তো হতে পারে উনি আপনাকে কল মেসেজ করবেন 1-2 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে। ওকে, আমার এরকম মনে হচ্ছে যে হয়তো ওনার কাছে চয়েসেস ছিল এবং আপনি ওনাকে ভালোবেসেছিলেন, ঠিক আছে। আপনার মনে হতো যে উনি আপনাকে ভালোবাসেন, বাট কোথাও না কোথাও উনি আপনাকে একজন অপশান হিসেবে ট্রিট করেছেন। ওনার কাছে হয়তো অনেক চয়েসেস ছিল সেই মুহূর্তে এবং উনি হয়তো সেই মুহূর্তে আপনাকে ছেড়ে চলে গিয়েছেন, ঠিক আছে। কিন্তু বর্তমান এনার্জির কথা যদি বলি, উনি কিন্তু আপনার কাছে ফিরে আসতে চাইছেন, আপনাকে কিছু
অফার করতে চাইছেন, নিজের মনের কথা উনি আপনাকে খুলে বলতে চাইছেন। কারণ যেটা দেখতে পাচ্ছি, উনি বুঝতে পেরেছেন আপনি ওনাকে কতটা ভালোবাসতেন, এবং আপনার মতো ভালোবাসা ওনাকে কেউ কখনোই দিতে পারবে না। তো যাদের ক্ষেত্রে এরকম হয়েছিল যে উনি আপনাকে একজন অপশনের মতো ট্রিট করেছিলেন, তো আপনার পার্টনার কিন্তু আপনার কাছে ফিরে আসবে। সে বুঝতে পারছে সে কী ভুল করেছে। ওকে। আর যাদের ক্ষেত্রে এরকম হচ্ছে যে আপনারা একদম ঠিকঠাক সব কিছু চলছে, আপনাদের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে, রিলেশনশিপ একদম ঠিকঠাক চলছে, হয়তো ছোটোখাটো সামান্য ব্যাপার নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু উনি আপনাকে ফিউচার নিয়ে ক্ল্যারিটি দেবেন। ওকে। উনি আপনাকে নিয়ে ডে ড্রিম করছেন, উনি আপনাকে নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা করছেন, ওনার মাথার মধ্যে আপনাকে নিয়ে অনেক কিছু প্ল্যানিং ঘুরছে। ঠিক আছে, আমার এরকম মনে হচ্ছে উনি আপনাকে হয়তো স্বপ্নেও দেখছেন। ওকে, ডে ড্রিমিং করা যেটাকে বলে, সেরকম একটা এনার্জি, মানে ফিউচার নিয়ে চিন্তাভাবনা, আমাদের ফিউচার এরকম হবে, আমাদের ফিউচার সেরকম হবে। তো এই সব কিছু প্ল্যানিং উনি কিন্তু এই মুহূর্তে করছেন। এবং কিছু জনের ক্ষেত্রে আমার এরকম মনে হচ্ছে যাদের ক্ষেত্রে মানে উনি আপনাকে নিজের ফিলিংটা এক্সপ্রেস করেননি, আপনিও হয়তো ওনাকে বলেননি, উনিও হয়তো আপনাকে বলেননি। তো সেক্ষেত্রে উনি চিন্তাভাবনা করছেন যে উনি কীভাবে আপনাকে প্রপোজ করবেন। ঠিক আছে, কীভাবে উনি আপনাকে সারপ্রাইজ দেবেন, কীভাবে উনি আপনাকে প্রপোজ করবেন, সেই সব নিয়ে উনি একটা চিন্তাভাবনা করছেন। হয়তো 1-2 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে উনি আপনার সঙ্গে কথা বলবেন। যাদের ক্ষেত্রে এরকম হয়েছে যে কেউ কাউকে প্রপোজ করেননি, উনি কিন্তু আপনাকে প্রপোজ করবেন। আপনার সঙ্গে দেখা করতে চাইছেন উনি, তো দেখা করতে আসতে পারেন। ঠিক আছে, কিছু জনের ক্ষেত্রে লং ডিস্টেন্স হতে পারে, হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনাদের পরিচয় হয়েছে, এবং ইনি কিন্তু আপনার প্রতি প্রচণ্ড রকমের অ্যাট্রাকশান ফিল করেন, ফিজিক্যাল অ্যাট্রাকশানও আছে এখানে, এবং অবশ্যই মন থেকে একটা যে অনুভূতি, ইমোশনাল যে কানেকশান, সেটা কিন্তু ইনি ফিল করেন আপনাকে নিয়ে। ওকে। তো এই একটা এনার্জি আমি এখানে পাচ্ছি, এরকম একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। নেক্সট কী হতে চলেছে দেখে নিচ্ছি, নেক্সট কী করবেন ইনি। ঠিক আছে, বর্তমান অনুভূতি তো এরকমই, খুব ভালো এনার্জি এসেছে বন্ধুরা। তো যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্টে জানাবেন নেক্সট কী হতে চলেছে। আমি এখানে দেখে নিচ্ছি নেক্সট উনি কী করবেন। ওকে, নাইট অফ ওয়ান্স কার্ডটা এলো, তো এটা আমি নিলাম। হ্যাঁ, উনি আপনার সঙ্গে দেখা করবেন, আমি বললাম না যে উনি কিন্তু দেখা করতে চাইছেন। ঠিক আছে, আর যাদের ক্ষেত্রে এরকম হয়েছিল যে উনি আপনাকে ছেড়ে গিয়েছিলেন অপশানের জন্য, অনেক অপশান ছিল ওনার কাছে, উনি আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তো সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি উনি ফিরে আসতে চাইছেন, এবং উনি হয়তো আগামী 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে ফিরে আসবেন। ওকে, আপনার সঙ্গে মিট করবেন, আপনার সঙ্গে দেখা করার কথা হয়তো উনি আপনাকে বলবেন। ঠিক আছে, দেখুন লাভার্সের এনার্জি এখানে আসছে, তো অবশ্যই কিন্তু আপনাদের মধ্যে কানেকশান রয়েছে, আপনাদের ওপর ডিভাইনের প্রোটেকশান আছে, এঞ্জেলের প্রোটেকশান রয়েছে, এঞ্জেলের ব্লেসিং আছে, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আপনাদের কানেকশানের ওপর। তো যাই হয়ে যাক, থার্ড পার্টি ফোর্থ পার্টি যাই আসুক না কেন, আপনাদের দুজনকে কিন্তু কখনোই আলাদা করা সম্ভব নয়। এবং আপনারা দুজনেও যদি কখনো এরকম ভেবে থাকেন, আপনার পার্টনার যদি এরকম ভেবে থাকে যে উনি আপনাকে ছেড়ে চলে যাবেন, বা আপনি যদি ভেবে থাকেন যে আপনি এই মানুষটাকে চান না, তো এটা কখনোই হবে না। কোনো না কোনোভাবে কিন্তু আপনারা বারবার একে অপরের কাছেই ফিরে আসবেন। ডিভাইন কিন্তু আপনাদেরকে বারবার একে অপরের কাছে নিয়ে আসবে। কিং অফ সোর্স, উনি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নেওয়ার একটা এনার্জি দেখতে পাচ্ছি, কিছু একটা স্ট্রং ডিসিশন নেওয়ার একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। পেজ অফ সোর্স, জাস্টিস। ওকে, কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে হয়তো আপনাদের মধ্যে ফ্যামিলির কোনো প্রবলেম আছে। ঠিক আছে, আর কিছু জনের ক্ষেত্রে আমার কেন জানি না এরকম মনে হচ্ছে আপনি হয়তো ম্যারিড, এবং যাকে নিয়ে আপনি ভিডিওটি দেখছেন সেও হয়তো ম্যারিড। তো এখানে একটা ফ্যামিলির প্রবলেম আমি দেখতে পাচ্ছি। ওকে, আর কিছু জনের ক্ষেত্রে এরকম দেখতে পাচ্ছি ফ্যামিলি হয়তো মেনে নিচ্ছে না আপনাদের সম্পর্কটা। তো যাই হয়ে যাক না কেন, দেখুন আপনাদের ওপর কিন্তু ডিভাইনের ব্লেসিং রয়েছে, এবং জাস্টিস আপনি অবশ্যই পাবেন, এবং আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে চলেছে, একটা খুব বড় সিদ্ধান্ত উনি নিতে চলেছেন আপনাকে নিয়ে, এবং ডিভাইন জাস্টিস আপনি অবশ্যই পাবেন। আপনাদের সম্পর্কের উপর এঞ্জেলের ব্লেসিং রয়েছে, কিন্তু আপনাকে স্টক করছেন রীতিমতো, উনি আপনাকে স্টক করেন, আপনার কথা ভাবেন, পুরনো কথা চিন্তাভাবনা করেন, উনি আপনাকে খুবই পছন্দ করেন, আপনার সঙ্গে ফিউচার দেখছেন। আরেকটা কথা আমি এখানে বলতে চাই, দেখুন জাস্টিস তো আপনি অবশ্যই পাবেন। ওকে,
কিন্তু কোথাও না কোথাও আপনাকে ডিভাইন বলছে যে আপনি পজিটিভ থাকুন, আপনিও ম্যানিফেস্ট করুন। যখন আপনি ম্যানিফেস্ট করবেন, আপনি পজিটিভ থাকবেন, আপনি নিজের ওপর কাজ করবেন, ঠিক আছে, নিজের এনার্জি যখন আপনি ব্যালেন্স করবেন, তখন কিন্তু আপনাদের ম্যারেজ বা রিইউনিয়ন যাই হোক হবে। কারণ আপনাদের কিন্তু এখানে ডেস্টাইন কানেকশন আমি দেখতে পাচ্ছি। তো কোথাও না কোথাও আপনারা কখনোই একে অপরকে ছেড়ে যেতে পারবেন না। কোনো না কোনোভাবে ডিভাইন সবসময় আপনাদেরকে একসঙ্গে নিয়েই আসবে এবং আপনি জাস্টিস পাবেন। ওকে, এখানে আমি আপনার পার্টনারের কিছু মেসেজ দেখে নেব, কি বলতে চাইছেন উনি আপনাকে। আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ। তো হয়তো হতে পারে কিছু জনের পার্টনার আপনাকে আপনার কাছ থেকে হয়তো কোনো কথা লুকিয়েছিলেন ইনি, বা হয়তো আপনাকে কোনো মিথ্যে কথা বলেছেন, কখনো আপনাকে হয়তো ম্যানিপুলেট করেছেন কোনো না কোনোভাবে। তো বর্তমানে কিন্তু ইনি রিগ্রেট করছেন, এনার খুব খারাপ লাগছে যে ইনি আপনার কাছ থেকে সত্যি কথাটা কেন লুকিয়ে গেলেন। থ্যাংক ইউ ফর ইউর স্ট্যান্ড ইন মাই ফেভার। আপনি সবসময় এনাকে সাপোর্ট করতেন, আপনি সবসময় এনাকে হেল্প করেছেন, ঠিক আছে, সবসময় আপনি এনার ফেভারে থেকেছেন। তো তার জন্য উনি আপনাকে থ্যাংক ইউ বলছেন। আপনি সবসময় ওনাকে সাপোর্ট করে গেছেন, আমার এরকম মনে হচ্ছে। লেটস মেক লাভ টুগেদার, খুব রোম্যান্টিক এনার্জি এখানে আমি পাচ্ছি। ফিজিক্যালি উনি আপনাকে খুবই মিস করছেন। এখানে লাভার্স কার্ডও এসেছে, ওয়ার্ল্ড কার্ডও এসেছে। তো কোথাও না কোথাও ফিজিক্যালি উনি আপনাকে খুব মিস করছেন, ঠিক আছে। কাম ব্যাক ইন মাই লাইফ, ইনি কিন্তু আপনাকেই নিজের লাইফে ফেরত চান, ইনি আপনার সঙ্গে রিইউনিয়ন চান। ওকে, যাদের ক্ষেত্রে এরকম হয়েছে যে হয়তো উনি আপনাকে ছেড়ে অন্য কাউকে চুজ করেছিলেন, উনি আপনাকে কখনোই ক্ল্যারিটি দিতেন না, এবং সেই কারণে আপনি কোথাও না কোথাও নিজের জন্য স্ট্যান্ড নিয়েছেন, নিজের জন্য অ্যাকশান নিয়েছেন, এবং আপনি এখানে বাউন্ডারি সেট করেছেন। আপনি ভেবেছেন যে ছেলে আমাকে গুরুত্ব দেয় না, যে ছেলে আমার গুরুত্ব বোঝে না, তার কাছে ফিরে যাওয়া ঠিক নয়। তো সেক্ষেত্রে উনি বর্তমানে ওনার ভুলটা বুঝতে পারছেন এবং উনি কিন্তু আপনাকেই ওনার লাইফে চাইছেন। মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ। আপনাকে ছাড়া ওনার জীবন কিন্তু, ওনার জীবনের কোনো মানে নেই, ওনার জীবনের কোনো গুরুত্ব নেই, ওনার এরকম মনে হচ্ছে। আই ফেলড টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিং ফর ইউ। ওকে, তো কিছু কিছু জনের ক্ষেত্রে আমার এরকম মনে হচ্ছে, এখানে এই যে মেসেজটা এসছে না, আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ, তো হয়তো উনি আপনাকে নিজের মনের কথা, নিজের ফিলিং আপনাকে এক্সপ্রেস করেননি বা করতে পারেননি, এবং সেটাই হয়তো উনি এখানে বলতে চাইছেন, ঠিক আছে। মানে উনি হয়তো আপনাকে ভালোবাসেন, কিন্তু সেই ব্যাপারটা উনি বলতে পারছেন না, কোথাও না কোথাও সেটা উনি লুকোচ্ছেন। তো এখানে মেসেজেস চাই ফেলড টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিং ফর ইউ, অর্থাৎ উনি আপনাকে ভালোবাসেন, উনি আপনাকে পছন্দ করেন, কিন্তু কোথাও না কোথাও সেটা উনি বলতে পারছেন না। বটম অফ দ্য ডেক এসেছে ইউ আর মোর দ্যান জাস্ট আ ফ্রেন্ড। আপনি ওনার কাছে কিন্তু একজন বন্ধুর থেকেও আরও বেশি কিছু, হিসেবে উনি আপনাকে দেখেন, ঠিক আছে। তো এই হলো মেসেজেস এবং এই ছিল রিডিং। অনেক ভালো এনার্জি এসেছে, অনেক রোম্যান্টিক এনার্জি, ঠিক আছে, মিসিং এনার্জি ফিল হচ্ছে। তো আই হোপ আপনার সঙ্গে এনার্জি রেজোনেট করেছে। তো যদি রিডিং রেজোনেট করে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, বাই।